মুখে দিলে একেবারেই মিলিয়ে যাবে, খুবই মজার আর রসালো। মাত্র 1 কাপ আটা আর অল্প চিনি দিয়ে খুবই মজার এই নাস্তাটি তৈরি করা হয়। সবার পছন্দের এটি, খুবই মুচমুচে রসে ভেজা এই নাস্তা। এটি তৈরির জন্য আমি এখানে প্রথমে 1 কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি। এটা ময়দা না, আমি এখানে আটা দিয়ে আজকে এই খাজাটি তৈরি করে নিব। আর অল্প পরিমাণ চিনি আর 2 চামচ পরিমাণ তেল দিয়ে এই আটাকে ভালো করে ঘষে ঘষে এভাবে মেখে নিব। তেলের পরিবর্তে বাটারও দেয়া যাবে, তবে আমি এখানে তেল ইউজ করেছি। এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিব। খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। এভাবে হাতে ঘষে ঘষে ভালো করে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিব এটাকে। আর এভাবে হাতে যখন একটি দলা বেঁধে যাবে তখন এর মধ্যে আমি পরিমাণ মতো এখন রুম টেম্পারেচারের পানি দিয়ে দিব, ঠান্ডা পানি। অল্প অল্প পানি দিয়ে দিয়ে ডোটা তৈরি করে নিব। খুব বেশি নরম ডো হবে না বা খুব বেশি শক্তও হবে না। এখানে আমার 1/2 কাপেরও কম পানি লেগেছে। তো এখন ডোটা তৈরি করে নিচ্ছি। যেভাবে আমরা পরোটা তৈরি করি ওরকমই একটি ডো হবে। ভালো করে মথে নিচ্ছি আমি অল্প অল্প পানি দিয়ে ডোটাকে সুন্দর করে তৈরি করে নিচ্ছি। এই তো এমনই একটি নরম ডো হবে। আর এখানে আমি উপরে একটুখানি তেল ব্রাশ করে দিচ্ছি, তেল মেখে দিচ্ছি ডোয়ের উপরে। তারপর এটাকে কিছুক্ষণের জন্য 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। ডোটাকে রেস্টে দিয়ে আমি শিরার প্রিপারেশানটা নিয়ে নিচ্ছি। এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে তার সমপরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, মানে 1 কাপ পরিমাণ পানির সাথে 1 কাপ পরিমাণ চিনি আর 2টো এলাচ দিয়ে এই চিনিটা যতক্ষণ না মিশে যাচ্ছে ভালো করে ততক্ষণ এটাকে নেড়ে নিব। আর এটাকে ঘন শিরা তৈরি করার দরকার নেই, 1 তার 2 তারের দরকার নেই। একটুখানি এটা চিনিটা গলে গেলেই হবে, তখন চুলার আঁচটা বন্ধ করে দিব। এখন ডোটা 10 মিনিট পরে এখন ডো থেকে আমি 5টা লেচি কেটে নিচ্ছি সমপরিমাণ, সবগুলোকে সমান করে। 6টা বা 7টাও করে নিতে পারেন। এখানে আমি 5টা করে নিচ্ছি। 5টা আমি ছোট ছোট এখন রুটি আকারে এগুলোকে তৈরি করে নিব। এখন এখানে আমি একটু চালের গুঁড়ি দিয়ে এগুলোকে সুন্দর করে রুটি আকারে বেলে নিব পাতলা করে। এখানে আমি চালের গুঁড়ি অথবা কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারেন বা ময়দা দিলেও কোনো অসুবিধা নেই। এখানে আমি চালের গুঁড়িটা দিয়ে রুটিটা বেলে নিচ্ছি। এভাবে করে সবকটা রুটি আমি বেলে নিব চালের গুঁড়ি দিয়ে। সবকটা রুটি বেলা শেষ। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি তেল, অল্প পানি তেল দিয়ে এখন এটাকে আমি ব্রাশ করে নিব। এরপর এখানে দিয়ে দিব কর্নফ্লাওয়ার। উপরে কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিয়ে এখন আরও একটি রুটি বিছিয়ে দিলাম। তারপর এখানে কর্নফ্লাওয়ার আবার দিয়ে এখানে তেল দিয়ে দিচ্ছি। এভাবে করে প্রত্যেকটা রুটি একটার উপর একটা বসিয়ে দিব আর প্রত্যেকটা রুটির উপরেই তেল দিব আর কর্নফ্লাওয়ার দিব। এভাবে করে সবগুলো রুটি আমি একটার উপর একটা বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে এখন সবার উপরে রুটিটাতে আবারও একটুখানি কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিচ্ছি। প্রত্যেকটা রুটিতে তেল আর কর্নফ্লাওয়ার দিয়ে বিছিয়ে দেওয়ার পর এখন আমি হালকা হাতে এটাকে একেবারে পাতলা করে একটা রুটি বেলে নিব, যতটুকু পাতলা করা যায় আর কি।
চারপাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে খুবই পাতলা করে একটি রুটি তৈরি করে নিচ্ছি এটাকে। এভাবে পাতলা করে রুটি বেলে নেওয়ার পর আমি এক পাশ থেকে ধরে সুন্দর করে এভাবে রোল করে ভাঁজ করে নিচ্ছি। রোল করে নেওয়ার পর একটুখানি হাতে এভাবে একটু চেপে দিচ্ছি যাতে ভাঁজটা খুলে না যায়। এখন ছুরি নিয়ে সুন্দর করে এটাকে আমি ছোট ছোট পিস করে কেটে নিব। প্রতিটা পিস কেটে নেওয়ার পর এই তো এভাবে তুলে নিয়ে হাতে একটুখানি চাপ দিয়ে এভাবে বসিয়ে দিব। ভাঁজগুলো খুব সুন্দর করে দেখা যাচ্ছে। সবকটা লেচিকে এভাবে হাতে চাপ দিয়ে একটুখানি বসিয়ে দেওয়ার পর আলতো হাতে বেলনটা দিয়ে এভাবে বেলে দিব যেভাবে রুটি বেলে, তবে বেশি চাপ দিয়ে বেলা যাবে না, তখন ভাঁজটা নষ্ট হয়ে যাবে। তো এইভাবে হালকা হাতে বেলে নিব। এই তো এখনও ভাঁজটা দেখা যাচ্ছে, এমনভাবেই করতে হবে। এখন সবকটার লেচি আমি এভাবে তৈরি করে নিব, হালকা হাতে বেলে নিব। কড়াইতে তেল দিয়ে চুলার আঁচটা একেবারেই লোতে করে দিয়ে প্রত্যেকটা খাজায় এক একটা করে দিয়ে দিব। চুলার আঁচটা একেবারে কমিয়ে রাখতে হবে, না হলে ওপরেরটা কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। প্রত্যেকটা খাজার উপর এভাবে যখন তেলটা ছড়িয়ে দিব তখন এটা সাথে সাথেই এভাবে একটুখানি ছেড়ে আসবে, তখন ভাঁজটা খুব ভালোভাবেই দেখা যাবে। আর সাথে সাথেই উল্টে দিব না, যখন এক পাশটা একটুখানি হয়ে আসবে, একটু ব্রাউন হয়ে আসবে, তখনই এভাবে উল্টে পাল্টে দিব। আর সাথে সাথে ভাঁজটা খুব সুন্দরভাবেই দেখা যাচ্ছে। এই তো খুব সুন্দর একটা কালার চলে আসছে। এখন এটাকে নিয়ে নিব। এভাবে করে সবগুলো খাজাই আমি এখন তেলে দিয়ে দিব আর চুলার আঁচটা একেবারে লোতেই থাকবে। লো মিডিয়ামে রেখে সবগুলো খাজাই ভেজে নিচ্ছি এখন। আর এগুলোকে তুলে নেওয়ার পর ঠান্ডা হলে অসুবিধা নেই, ঠান্ডা করে চিনির শিরাতে দিয়ে দিব। আর চিনির শিরা যদি ঠান্ডা হয়ে যায় তখন অবশ্যই একটু গরম করে নিতে হবে, না হলে এটা খাজার সাথে মিশতে চাইবে না। তো এখন প্রত্যেকটা খাজা আমি তৈরি করে নিয়ে তেল থেকে উঠিয়ে নিয়ে একটু ঠান্ডা হওয়ার পরে একটুখানি গরম শিরাতে আমি দিয়ে দিচ্ছি। এরপর দেওয়ার সাথে সাথে এখানে তুলে নেওয়ার পালা, এখানে রাখতে হবে না শিরার ভিতর, শিরার মধ্যে ডুবিয়ে এটাকে নিয়ে নিব। প্রত্যেকটা খাজাকেই আমি এভাবে শিরাতে চুবিয়ে তুলে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল খুবই রসালো আর খুবই মজার মুচমুচে খাজা। আজকের জন্য এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।